এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশে 250 জনেরও বেশি মারা গেছে। সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ভগবদ্গীতার একটা পাতাও পড়ে যায়নি। এটা নিয়ে আমি যে ট্রেনে আসছিলাম, সেই ট্রেনে আমার পাশের প্যাসেঞ্জার খুব মাতামাতি করেছিল। কী আর বলবো, এত মাতামাতি করেছিল। আপনি শুধু একবার ভাবুন, মানুষ কতটা মূর্খ আর অন্ধভক্ত হলে এইরকম করতে পারে। নিউজ মিডিয়াও এটাকে নিয়ে খুব মাতামাতি করছে। আমাদের দেশের মানুষ এতটা মূর্খ আর অন্ধভক্ত যে সহজেই তাদের আসল সমস্যা থেকে মনোযোগ সরানো যেতে পারে। এই প্লেন ক্র্যাশ শুধু কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা অবহেলা। প্লেন ক্র্যাশ কীভাবে করলো সেই প্রশ্ন কেউ না করে ভগবদ্গীতা পড়ে যায়নি সেই নিয়ে মাতামাতি করছে। এইভাবে চলতে থাকলে কোনো দিনও জানতে পারবে না কীভাবে এই প্লেন ক্র্যাশ করলো। অপারেশন সিন্দুর হলো, হ্যান ত্যান হলো, কিন্তু আজ পর্যন্ত জানতে পেরেছেন কারা বা কীভাবে এই পেহেলগাম অ্যাটাক হয়েছিল? জানতে পারবে কী করে? তোমাদের মনোযোগও পেহেলগাম অ্যাটাক থেকে সরিয়ে হিন্দু মুসলমানের করে দেওয়া হয়েছিল, আর এখন একটা মিরাকেল ধরিয়ে দেওয়া হয়েছে। দেখেছিস এত আগুনেও ভগবদ্গীতার একটা পাতাও পুড়ে যায়নি। একটা মজার কথা বলবো, ভগবান গীতা তো বাঁচিয়ে নিয়েছে, কিন্তু তাদের ভক্তদের বাঁচায়নি। এটা মিরাকেল নয়।